দিবাগত রাতের ভোরবেলাতে 5টা থেকে 5:30টার ভাটাপাড়া গ্রাম, এই গ্রামে আলামের বাড়িতে একটি ককটেল একাধিক ককটেল হয়তো বিস্ফোরণ হয়েছে। যে বিস্ফোরণের স্কোয়াড ডেতে 2 জন নিহত করে আছে এবং 3জন ব্যক্তি আহত হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়। সেখান থেকে তাদেরকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তো আমরা ঘটনাস্থলে এসেছি, এসে আমরা আলামোর এখনও আমরা সংগ্রহ করিনি। এখানে র্যাব 5-এর বোম ডিসপোজাল ইউনিট তাদের সংগ্রহ করা হয়েছে। তারা এসে ঘটনাস্থল দেখবেন এবং আরও কোনো অবিস্ফোরিত ককটেল বা তার সরঞ্জামাদি আছে কিনা সেটা দেখে তারপরে আমরা মৃতদেহ যে আইনানুগ কাজ সেটা সম্পন্ন করি। আমরা তদন্ত করছি আমরা প্রাথমিক পর্যায়ে। আপনারা জানেন যে আমরা এসে আগে এই ঘটনাস্থলটাকে আমরা তদন্ত করে এদের আলামত সংগ্রহ বা তাদের এই বিষয়গুলো এখন যাচ্ছি। তাদের রাজনৈতিক পরিচয় আমরা কিছু নাম পেয়েছি, তাদের রাজনৈতিক সংশ্লিষ্ট আছে কিনা সেটা আমরা দিয়েছি। চরবাডাঙ্গাতে না হলেও 50-100-200 বম ফুটাইতে তারা। এটা পরিকল্পনা দুলাল, এখানে কালামের ভাই দুলাল, তার এটা বাড়ি, তার ভাইয়ের বাড়ি, এখানে এটা পরিকল্পনা করে অনেক বম বানাচ্ছে। চরবাডাঙ্গাকে এখন যদি বম খোঁজা যায় না হলে 500 বম বাড়াবে। তা সারা রাতি বম বানাচ্ছে, আমাদের কাছে এটা তথ্য আছে। তো এখান থেকে বম প্রতিটা ওয়ার্ডে সাপ্লাই দিত তারা। এবং এটার সাথে আপনার বড় বড় এখানকার যারা সিন্ডিকেট আছে ওই দলকে দমন করবে, বিপক্ষ ধানের শীষে যারা ভোট করেছে তারা আজকে প্রতিহত করার জন্য এই পরিকল্পনা করছিল। আল্লাহর পক্ষ থেকে এটা কিন্তু আল্লাহ দেখিয়ে দিয়েছে। গোটা ইউনিয়নের মাটি কেঁপেছে, এটা দরজা, অনেকের দরজা কেঁপেছে এবং মনে করছে যে কি হয়ে গেল, একটা ভূমিকম্প হয়ে গেল। প্রচুর শব্দ, এটা গোয়ালডুবি আমার 2 নম্বর ওয়ার্ড। আমি ওখান থেকে শব্দ শুনেছি যে কি হয়ে গেল।